আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমি আছি ইয়াকুব কবিরাজ, ব্ল্যাক ম্যাজিক কালো জাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত একটি করে ভিডিও দেওয়া হয়। হয়তো প্রতিদিন না দিতে পারলে এক সপ্তাহ পর পর একটা করে হলেও আমি দেওয়ার চেষ্টা করি। আজকে মূলত বিষয় হচ্ছে খেলার বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলবো এই রাজমণির কবজের সম্বন্ধে। যারা সবসময় শুনছেন যে রাজমণি কবজটা কি, আসলে মূলত এই কবজটা হলো একটা টানা কবজ, টানা তাবিজ, কুপুরি কবজ, যে কবজের মাধ্যমে আপনি খেলাতে যদি প্রতিনিয়ত সবসময় হারেন, দেখেন অনেক জায়গাতে কিন্তু খেলা হয়, সেখানে কিন্তু দেখা যায় একটা প্লেয়ার সব সময় জিতে, নিশ্চয়ই সে ব্যক্তির ভিতরে কিছু না কিছু আছে, হয় সে তন্ত্রশক্তি ব্যবহার করছে সে খেলাতে, বা তার সাথে তাবিজ কবজ অবশ্যই আছে। কেননা সেই ব্যক্তি যদি প্রতিনিয়ত হারে তাহলে নিশ্চয় সন্দেহজনক। কেননা পৃথিবীতে এমন কিছু কালো জাদু মন্ত্র শক্তি আছে যেগুলো মানুষের উপরে প্রয়োগ করলে সেই মানুষটা সিধা হয়ে থাকতে পারবে না, একবারে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। এমন কিছু মন্ত্র আছে যেগুলো প্রয়োগ করলে তিব্বতী এই কবচটা তৈরি করার পরে, সঠিকভাবে প্রাণ প্রতিষ্ঠা করার পরে যদি এই কবচ দিয়ে কোনো ব্যক্তি কাজ করে তাহলে সেই ব্যক্তির সাথে কখনই পারবে না। এটা একটা টানা কবচ, টানা তাবিজ, কুফুরি কবচ। এই কুফুরি কবচের কাজ হচ্ছে তার প্রভাবটা দেখানো। যেরকমটা হচ্ছে ধরুন 10জন প্লেয়ার এক জায়গায় বসলো আর আপনি খেলাচ্ছেন তার সাথে, তো হচ্ছে কোনোরকমই আপনি তার সাথে পারতেছেন না। এর প্রভাবটা তাদের শরীরের উপরে পড়বে যখন এটা আপনার শরীরের সাথে থাকবে। যেরকমটা হচ্ছে সূর্য যেরকম পৃথিবীতে আলো দেয়, মানে 1 সেকেন্ডের পলকে এটার প্রভাবটা ওই তাদের শরীরে ওরকমভাবেই তার শরীরে প্রভাব পড়বে, কারণ এটা সম্পূর্ণ কুপুরি। যারা কুপুরি বিশ্বাস করেন না আমি কিছু বলবো না। অবশ্যই খারাপ ভালো মন্দ পৃথিবীতে সব কিছু আছে এবং থাকবে। যেটা হচ্ছে কুফুরি জিনিসটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। যদি আপনি বোঝেন যে কালো জাদু কুফুরি সত্যি কাজ হয় তাহলে ঠিক আছে। আর যদি মনে করেন যে না, এটার প্রভাব মানুষের শরীরে পড়ে না, তাহলে আমি মনে করব যে আপনি পৃথিবীর সম্বন্ধে কোনো কিছুই আপনি জানেন না, আপনার কোনো ধারণা নেই। কেননা সূর্য যেরকম পৃথিবীতে আলো দেয়, ছাদ করে মানুষের শরীরটা হিট হয়, তেমনিতে এর প্রভাবে একটা মানুষের শরীর নষ্ট হয় বা একটা মানুষের জীবন নষ্ট হয়, একবারে মৃত্যু পর্যন্ত নিয়ে যাইতে পারে। এত ভয়ঙ্কর কালো জাদু মন্ত্রগুলা। তো এটা মূলত খেলার বিষয়। যারা সবসময় আপনারা কোনো রকমই কোনো ফেলারের সাথে টিকতে পারতেছেন না, আপনি এই কবচটা ব্যবহার করেন সেই খেলাতে, যেই খেলাতে আপনি বারবার হারেন, এই কবচটা আপনি ব্যবহার করেন, আপনি প্রতিনিয়ত সব সময় জিততে পারবেন এটার মেয়াদ অনুযায়ীতে। এটার একটা মেয়াদ আছে নির্ধারিত। এটা সম্পূর্ণ কুফুরি একটা কবচ। এটা তাদের উপরে যখন আপনি প্রভাব ফেলাইবেন, এটার 10টা প্লেয়ার যদি থাকে একটা জায়গাতে, আপনি একজন বসবেন খেলাতে, আপনার কাছে যদি তন্ত্র শক্তি থাকে বা মন্ত্র সাধনা থাকে বা আপনার কাছে যদি কবচ থাকে, আপনি যদি সে কবচ ব্যবহার করেন খেলার আসরে, তো এই কবচের প্রভাবে তারা নিশ্চয় হবে। কোনো রকমই কোনো প্লেয়ারের হাত এই কবচের প্রভাবের কারণে কোনো রকমে এসে এই খেলার থেকে বাজি ধরে জিতে দিতে পারবে না সিনেস। কেন এই কবচের প্রভাবটা এত পাওয়ারফুল, যা এটা আপনি যখন শরীরে আপনি লাগাবেন বা আপনি কোমরে ব্যবহার করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এর প্রভাবটা কীরকম। শুধু এটা এই নয়, এটা অন্য ক্যাটাগরি কাজ করে। এই কবচের প্রভাবটা আপনার শরীরে যখন থাকে তখন আপনার শরীরটা বন্ধ থাকে, এবং কোনো ব্যক্তি যদি
বান্টনা করে কারো যাতে করে কুকুরে করে কোনো রকমে আপনার শরীরে লাগবে না। এবং যদি তৃতীয় ব্যক্তি যদি একই কবচ দ্বারা খেলে, তাহলে সেই ব্যক্তির সাথে আপনি যদি খেলেন, তাহলে সেই ব্যক্তি আর আপনি সেম টু সেম থাকবেন। কেননা তার শরীরে যে প্রভাব, আপনার শরীরে যে প্রভাবটা, এটা একই রকমই ক্রাশ করবে। ঠিক আছে, একই রকমই এটার প্রভাবটা এরকমই দেখা যায়। কেন আমি দেখেছি বা আমি শুনছি, আমি এই কবচটা অনেকজনের দিছি, তারপরে আমাকে বলছে দাদা 15 দিন কাজ হয়েছে বা 20 দিন কাজ হয়েছে, পরে নষ্ট হয়ে গেছে। কিন্তু নষ্ট হওয়ার কারণ আছে, যেটা হচ্ছে যদি একই জায়গাতে তন্ত্র সাধনা বা মন্ত্র উভয় একই জায়গাতে প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু দুজনের ক্ষতি আছে। যেটা হচ্ছে ক্ষতি হবে, আর নাইতে যেটার প্রভাবগুলো আছে সেটার প্রভাবগুলো নষ্ট হয়ে যাবে। এমনিতেই একই জায়গাতে আপনার দুই ব্যক্তি কবচ রাখা যাবে না। এই কবচের প্রভাবে অবশ্যই ক্ষতি আছে। তাহলে এটা আপনি এমনভাবে প্রয়োগ করবেন যাতে দ্বিতীয় প্লেয়ার কোনো রকমই না জানে। এই রাজমণি কবচ ব্যবহার করার কিছু নিয়মতান্ত্রিক আছে, সেগুলো আপনি জানতে হবে ফোনের মাধ্যমে বা সরাসরি আসার পরে আপনি জানতে হবে। তাহলে এই কবচটা শুধু ডাইনাতে, যে হাতে আপনার কাঠটা কাটেন সে হাতে ব্যবহার করবেন বা কোমরে, শরীরের সাথে অ্যাডজাস্ট থাকা লাগবে। এটার প্রভাব অন্য ব্যক্তির উপরে পড়বে। যখন আপনি খেলাতে যাবেন, পাক পবিত্র হয়ে এই কবচটা ব্যবহার করবেন, এটা মনে রাখবেন। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। এই কবচের সম্বন্ধে হয়তো আপনাদেরকে বোঝানো লাগবে না, কেননা আপনারা এই কবচের সম্বন্ধে জানেন। যদি আপনারা নিতে চান এই কবচটা, আসবেন আমার সাথে, দেখা করবেন, এই কবচটা নিতে পারবেন। এটা খুবই পাওয়ারফুল একটা কবচ। তর্জন প্লেয়ার থাকলে আপনি তাকে খেয়াল করতে পারবেন জায়গাতে। তর্জন এইটার প্রভাবে কোনো প্লেয়ার আপনার কাছ থেকে চাইতে পারবেন না টাকা নিয়ে। চ্যালেঞ্জ। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি নিয়ে আসবো আপনাদের জন্য পরবর্তীতে একটি কালো জাতীয় মন্ত্র কিতাব থেকে, যে মন্ত্রের দ্বারা আপনি অন্য প্লেয়ারকে ঘায়েল করতে পারবেন এবং দ্বিতীয় ব্যক্তির হাত চালান দিয়ে নষ্ট করতে পারবেন। সে সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।